বিগত 2-3 দিন আগে তো কাজটা কিছুটা বন্ধ ছিল। তার আগে যে ইটগুলা দিছে, ইটগুলা ভালোই দিছে। এখন 2-3 দিন বন্ধ থাকার পরে যে ইটগুলা দিতেছে এটা তো আরো খারাপ দিতেছে। ওদের গাড়ি গাড়ির সাথে বসে যাইতেছে। বারোয়ানি ইট হইছে 3 নম্বর, 3 নম্বর, 1 নম্বর কোনো ইটে না। 1 নম্বর ইট হইলো 4 আনি, বারোয়ানি হইলো 3 নম্বর, 4 নম্বর। চরামুল্লা ইউনিয়নের কাটাবুনিয়া সড়ক এবং এডিসি হেমেদ সাহেবের বাড়ির পাশে আলিমন্টু বাড়ির সড়ক। এই সড়কটির দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার চেয়ে বেশি। এই সড়কে নতুন রাস্তার কাজ চলতেছে এখন। এখানে স্থানীয় যারা আছে তারা অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসছি। আমরা এসে দেখলাম যে এখানে তারা 2 নম্বর ফিকেট দিয়ে, 1 নম্বর ফিকেট দেওয়ার কথা থাকলেও তারা 2 নম্বর ফিকেট দিয়ে রাস্তা কাজ চলমান রাখছে। তারপরে যখন তাদেরকে আমরা এলজিডি সুবর্ণচর এলজিডি অফিসকে এই বিষয়টি অবহিত করার পরে এলজিডি অফিস থেকে ইঞ্জিনিয়ার আসছে। আসার পরে তারা 2-3 গাড়ি মাল ভালো দিছে, 1 নম্বর ফিকেট দিলেও পরবর্তী এসে দেখা গেছে তারা 2 নম্বর ফিকেট দিয়ে আবার পুনরায় তাদের কাজ চালু রাখছে। যেই ঠিকাদার কাজ করতেছে ওনাকে যখন বললাম যে আপনি 2 নম্বর ইট দিয়ে কাজ করতেছেন কেন, এবং আপনাকে নাকি আব্দুল্লাহ চেয়ারম্যান, স্থানীয় আব্দুল্লাহ চেয়ারম্যান নাকি ফোন দিছে এই বিষয়ে, তখন তিনি বলছেন যে আব্দুল্লাহ চেয়ারম্যানের ছেলে নাকি ওনার ক্লাসমেট, উনি ওনার ছেলের দোয়াই দিয়ে এই কাজটি চালু রাখছেন। উনি বলতেছেন যে আব্দুল্লাহ চেয়ারম্যান ছেলে তো আমার ক্লাসমেট, আমি 2 নম্বর দেওয়ার তো কথা না। তারপর উনি খোঁজখবর নিয়ে জানাবেন বিষয়টা, উনি তো কাজের গোড়াতে আসে না। এখন উনি কাকে কাজটা দিয়েছেন সেটা হচ্ছে দেখার বিষয়। আর এই বিষয়ে আমি সুবর্ণচরের যে কাজের তদারকি করতেছেন ইঞ্জিনিয়ার রবিউল সাহেব, ওনাকে বিষয়টা অবহিত করছি। অবহিত করার পর উনি বলছেন বিষয়টা উনি দেখবেন। আমি এলাকার বাসিন্দা হিসেবে আমার দাবি হচ্ছে যে যে এই রাস্তাটি নতুনভাবে করা হচ্ছে যেন এই রাস্তাটি 1 নম্বর ফিকেট দিয়ে করা হয়, যাতে করে ভবিষ্যতে এই রাস্তাটি মানুষের ভোগান্তির শিকার না হয়। যেহেতু সড়কটি সম্পূর্ণ নতুন এবং নতুনভাবে হচ্ছে এটি নির্মাণ করা হচ্ছে, আর শুরুতে যদি এভাবে দুর্নীতি করা হয় তাহলে হচ্ছে এই রাস্তা দিয়ে যখন পথচারী যাতায়াত করবে তখন তাদেরকে নিশ্চয়ই ভোগান্তির শিকার হতে হবে। এখন সাময়িকভাবে হচ্ছে কোনো রকম কাজটা করে মানে যারা দায়সারাভাবে কাজটা করে কাজটা সম্পন্ন করলেই কিন্তু আসলে কাজ শেষ হয়ে যায় না, কারণ এই পথ দিয়ে মানুষ চলাচল করবে, যানবাহন চলাচল করবে। তো আমরা যে বলি যে একটা রাস্তা কাজ করার পর কিছুদিন পর ভেঙে যায় কেন? এভাবে হচ্ছে এভাবে এই যে নরমাল তারা ফিকেট দিয়ে, তারা 2 নম্বর ফিকেট দিয়ে এই যে কাজ আ চলমান রাখছে, বা ওইদিকেও আমরা দেখেছি এভাবে তারা হচ্ছে এই যে 2 নাম্বার যেগুলো একেবারে বাজে, এই যে মানে যদি আমি বলি এই যে একেবারে ইটের খোয়াগুলো যেগুলো একদম আ মানে কি বলবো? ওই যে আমরা চুলার আগুন জ্বললে চুলার গোড়ায় যে লাল নরম, এই নরম মাটির আ যে ফিকেট মানে সেগুলো দিয়ে করা হচ্ছে। এই যে যদি আমি দেখাই এগুলো দিয়ে যদি রাস্তা নির্মাণ করা হয় তাহলে তো এটা আর রাস্তা নির্মাণ করার কোনো মানে হয় না। তো এভাবে হচ্ছে এই রাস্তা নির্মাণের জন্য একটা বড় ধরনের বাজেট আছে, এবং এই কাজটা সম্পন্ন করার জন্য যারা এখানে দায়িত্বে রয়েছে আ বা তাদের নিশ্চয়ই এখানে কোনো অনিয়ম দুর্নীতি না থাকলে তারা আসলে এই ধরনের উদাসীনতার এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা আসলে এই ধরনের কাজটা সম্পাদন করে মানুষের যে জনদুর্ভোগ সৃষ্টি করছে এজন্য তারা দায়ী থাকবে, এবং এই বিষয়টা হচ্ছে সংশ্লিষ্ট যারা প্রশাসন আছে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি।